ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ষান্মাসিক মূল্যায়নে বাংলা প্রশ্নটি কীরকম আসবে এবং বাংলা প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ পরীক্ষার দিন তোমাদেরকে কী কী লিখতে হবে সবগুলোর উত্তরে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। তো প্রথমে আমরা দেখব আমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্নটা কী, অর্থাৎ পরীক্ষার দিন তোমাদের প্রশ্ন কী আসতে পারে। এখানে টোটাল 5টি কাজ করতে হবে, আমি সবগুলোর কাজের অ্যান্সারই করে দিচ্ছি তোমাদেরকে। তো প্রথমে একটা বিষয় দেখব আমরা যে কাজ 1, এই কাজ 1-এর মধ্যে কী রয়েছে, যে অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলো, এমন ব্যক্তিদের তালিকা তৈরি করো। অর্থাৎ আমাদেরকে ব্যক্তিদের তালিকা তৈরি করতে বলছে। তো ব্যক্তি কি সম্পর্কিত, এখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করবে, মানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করবে, সেখান থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের একটা তালিকা তৈরি করতে হবে। তাহলে এটার অ্যান্সারটা কী হবে আমরা একটু দেখে নিই। দেখো আমি অ্যান্সারটা তৈরি করে রেখেছি। এখানে আমরা বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা, শিক্ষক, সহপাঠী, কমিটির সদস্য, পিতামাতা, বড় ভাই, ঠিক আছে, এটা হচ্ছে ব্যক্তিদের তালিকা। আচ্ছা, এর পরবর্তী কাজটা কি দেখো, এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটার সমাধান। 2 নম্বর কাজটা দেখো, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। আমাদেরকে কি বলছে, তোমার বাছাই করা ব্যক্তিদের সাথে একটি কথোপকথন নমুনা তৈরি করা। কথোপকথনের বিষয়গুলো, যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে হতে হবে। সেটা আমরা একটু আগে যেটা লিখলাম সেটা হলো প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে। এরপর কথোপকথনের সর্বনাম ও ক্রিয়াপদায় ব্যবহার রাখতে হবে, ঠিক আছে। এরপর কথোপকথনে প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচ্য, আবেগবাচক ব্যবহার করতে হবে। আচ্ছা, এই বিষয়ে মূলত আমাদেরকে কি করতে হবে, আমি আবারও বলছি, কি করতে হবে, আমাদেরকে একটি কথোপকথনের নমুনা তৈরি করতে হবে। তাহলে 2 নম্বর কাজটার অ্যান্সারটা আমরা একটু দেখে নিই, যে আমাদেরকে একটা কথোপকথন তৈরি করতে হবে। সেটা কী বিষয় নিয়ে, বিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে একটা কথোপকথন, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নাও, এখানে আমি করে রেখেছি অ্যান্সারগুলো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথোপকথন। আচ্ছা, এর পরবর্তী কাজটা যদি আমরা দেখি, দেখো এরপরে কাজটা কি আসবে, এরপরের কাজটা হচ্ছে এখানে, এবার তুমি পরিবেশনায় অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। আমাদেরকে এখানে বলছে এবার অনুচ্ছেদ লিখতে। কী লিখতে, অনুচ্ছেদ লিখতে বলা হচ্ছে। সেটা হতে পারে কি, অনুষ্ঠানের গান, কবিতা আবৃত্তি, নাচ ইত্যাদি বিষয়। তো তুমি যে কোনো একটা বিষয় একটা কী লিখবা, অনুচ্ছেদ লিখবা, ঠিক আছে। কী করবা, একটা অনুচ্ছেদ লিখতে হবে আমাদেরকে। ওকে, তাহলে আমরা অনুচ্ছেদটা লিখছি। তাহলে অ্যান্সারটা দেখি। এখানে দেখো আমি অ্যান্সারটা তৈরি করে রেখেছি। এই যে অনুচ্ছেদ, অনুচ্ছেদটা কী সম্পর্কে, প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থাপন সম্পর্কে, ঠিক আছে। কী করতে চাও তুমি, কবিতা আবৃত্তি করতে চাও, ঠিক আছে। এই যে আমার নাম সাইফুল, আমি নান্দিপাড়া আশাফুল উলুম আলী মাদ্রাসা পড়ি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার অনুচ্ছেদটি, এটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা কি সেটা একটু দেখে নিই। দেখো এরপরে অনুচ্ছেদ শেষে তোমাকে বলছে, আচ্ছা, তোমার অনুচ্ছেদে যে অন্তত 5টি শ্রেণীর শব্দের ব্যবহার থাকে। আচ্ছা, মূলত এটা শেষ হচ্ছে। এরপর আমরা এই কাজটা দেখব, 3 নম্বর কাজটা। এখানে বলছে নিচের চকের অনুরূপ একটি চক তোমার খাতায় আঁকো এবং তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিয়ে চকের কলামে বাম পাশে লেখা এবং শব্দগুলো শ্রেণী ডান পাশে লিখো। অর্থাৎ তুমি যে অনুচ্ছেদটি লিখেছো সেখান থেকে 5টা শব্দ তোমাকে নিতে হবে, নিয়ে এখানে লিখবা, লিখে এটা কোন শ্রেণী সেটা এখানে লিখতে হবে। তাহলে অ্যান্সারটা ঠিক এরকম হবে। দেখো এই যে ধরো আমরা যে অনুচ্ছেদটা লিখেছিলাম, এই যে আমরা যে অনুচ্ছেদটা লিখেছিলাম সেটা তো লিখেছিলাম, তো আমরা সেই অনুচ্ছেদ থেকে 5টা শব্দ এখানে নিব। এই যে আমরা এখানে এই আমার শব্দটা এখান থেকে নিলাম, মাদ্রাসা শব্দটা নিলাম এখান থেকে, এবং নিলাম, ঠিক আছে। এই যে যতগুলো এখানে 2টি, এই যে যত এখান থেকে শব্দগুলো আমরা নিলাম, ঠিক আছে। এই জাস্ট 5টা শব্দ এখান থেকে নিলাম, নিয়ে আমার কি বিশেষ্য, সর্বনাম, মাদ্রাসা কি বিশেষ্য, এবং কি যোজক, পরি কি ক্রিয়া, 2টি কি সর্বনাম, এইভাবে আমরা কি করব, শব্দগুলো দিয়ে চকটা পূরণ করব। আচ্ছা, এরপরের কাজটা কি আমরা আবার দেখি, এরপরের কাজটা কি। এরপরের কাজ হচ্ছে তোমাদের 4 নম্বরে এইটার কাজ কি। দেখো এখানে বলছে নিচের চকটি অনুরূপ একটি চক তোমার খাতায় আঁকো এবং তোমার ব্যবহৃত 5টি জ্যোতির্চিহ্নের ব্যবহার দেখো। 5টি জ্যোতির্চিহ্নের ব্যবহার মানে অর্থাৎ তোমাকে এখানে 5টা বাক্য লিখবা, দাঁড়ি ব্যবহার করে, কমা ব্যবহার করে, এরপরে আশ্চর্যবোধক চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে 5টা বাক্য লিখবা এবং এগুলোর কারণটা তোমাকে লিখতে হবে, জ্যোতির্চিহ্ন কেন ব্যবহার করছে সেটার কারণ। তাহলে এটার অ্যান্সারটা হবে এরকম, ঠিক আছে। দেখো যে আজকে আমার বাংলা পরীক্ষা, দাঁড়ি বাক্যের ব্যবহার বাক্যের শেষে বোঝাতে ব্যবহৃত। যেমন এখানে দাঁড়ি ব্যবহার করা হয়েছে। এ বৈশাখ মাস আম জাম কাঁঠাল পাকে, এটা কি জন্য ব্যবহার করা হয়েছে, এই যে কমা
সামান্য থামতে কমা ব্যবহৃত। ঠিক আছে, প্রিয় শিক্ষিত, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরে কি, আচ্ছা এটা শেষ, 4 নাম্বার কাজ শেষ। এরপর 5 নাম্বার কাজ দেখো, বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলা হচ্ছে। যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো, তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। ঠিক আছে, তো মূলত আমি এখান থেকে ধরো আমার যে শব্দগুলো রয়েছে, আমি এখান থেকে যে অনুচ্ছেদ থেকে মূলত শব্দগুলো নিতে বলা হয়েছে। তো এখান থেকে ধরো আমি একটা শব্দ নিলাম, এখানে আমার নিলাম, আরেকটা শব্দ ধরো যে কোনো একটা, জাস্ট তুমি যে কোনো 2টা শব্দ নিবা, নিয়ে এটার বিপরীত শব্দ লিখবা। ঠিক আছে, কী বলছে বলা আছে এখানে, বলছে ওই 2টি শব্দের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। ওই শব্দের 2টি বিপরীত শব্দ ব্যবহার করতে, তাহলে আমার বিপরীত কি, তোমার। সুন্দর ছিল, আমি ওইখান থেকে সুন্দর, এই যে সুন্দর ছিল, এখান থেকে এই যে সুন্দর ছিল, আমি সুন্দর লিখলাম এখানে। ঠিক আছে, সুন্দরের বিপরীত কি, কুৎসিত। তাহলে কুৎসিত দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, কাক একটি কুৎসিত পাখি, তোমার বাড়ি কত দূর। এই যে 2টা বাক্য, এই ছিল তোমাদের ষান্মাসিক মূল্যায়নে বাংলা সাবজেক্টের সম্পূর্ণ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।